আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সরাসরি পর্যবেক্ষক পাঠায় না। তবে সংস্থাটি সর্বদা বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে সম্পন্ন হওয়া নির্বাচনকে সমর্থন করে। একই ব্রিফিংয়ে তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিগত বছরগুলোতেও জাতিসংঘ বাংলাদেশে নির্বাচনের আগে পরিবেশ মূল্যায়নের জন্য প্রাক নির্বাচনী কারিগরি দল পাঠালেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। তবে নির্বাচনে জাতিসংঘের কান্ট্রি অফিস কারিগরি সহায়তা দিয়ে থাকে। এবারের নির্বাচনে এ ধরনের কোনো সহায়তা দেয়া হচ্ছে কিনা তা পরবর্তীতে জেনে জানাবেন বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ না থাকলেও আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির প্রায় 175 থেকে 200 সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল মাঠ পর্যায়ে নজরদারি করবে। এছাড়া কমনওয়েলথ থেকে 30 সদস্যের বিশেষজ্ঞ দল সহ ওআইসি, সার্ক, IRI এবং NDI সহ মোট 26টি দেশ এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশন ইতোমধ্যে 81টি স্থানীয় বেসরকারি সংস্থাকে 5 বছরের জন্য চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। কমিশনের তথ্যমতে প্রথম ধাপে 66টি এবং দ্বিতীয় ধাপে 15টি সংস্থার অধীনে প্রায় 26,000 স্থানীয় পর্যবেক্ষক সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে নজরদারি করবেন। এই নির্বাচনে সংসদীয় ব্যালটের পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে গণভোট গ্রহণের প্রস্তুতিও নিচ্ছে ইসি। বর্তমান তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের 300 আসনে জমাকৃত 2568টি মনোনয়নপত্রের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে, যেখানে 1842টি বৈধ এবং 723টি বাতিল বলে গণ্য করা হয়। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পেয়েছেন। এই আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি চলবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত।